ইহসান কাকে বলে? ইহসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তোমার রবের ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহ রব্বুল আলামিনকে তুমি দেখতেছো। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে দাঁড়ানো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন তবকায় যদি, এমন স্তরে যদি তুমি পৌঁছতে না পারো রে ভাই, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে নামাজে দাঁড়ায় এমনটা তুমি ভেবে নাও, আমিও যদিও আমার রবকে দেখতে না পাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে আছে। এমন ভাবে ইবাদত করো রে মুমিন। ইবাদতের সময়, নামাজের সময় সমস্ত আমল আখলাক গুলি ইখলাসিয়তের নূর নিয়ে যদি আগায়া যান, আল্লাহ রব্বুল আলামিন আমলের মধ্যে বরকত দান করবেন। ওই সংসারের মধ্যে বরকত দান করবেন যেই সংসারের মধ্যে স্বামী আর স্ত্রী সবাই 5 ওয়াক্ত নামাজি। ওই সংসারের মধ্যে পরকীয়ার আঁচও লাগবে না, পরকীয়ার টুকাও লাগবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। আলা ইয়াসা কিনান কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি ওয়া বুলুলিল খরাব। قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب। নারী জাতি হলো গোলাপ ফুলের মতো সুন্দর এবং কোমল, স্ত্রী নারী জাতি হলো সুন্দর গোলাপের মতো কোমল। কাটার নেই কথা দিয়ে সে নিজেকে হেফাজত করতে চায়। আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জালিলিল কদরি রফিয়িজ যিকরি মুতাইল আমরি জালিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف وقال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال شاعر العلام ألا يا ساكنا قصر المولى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنوا للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা প্রস্তুত আছেন প্রশ্নটা হলো জান্নাত থেকে একটা সম্পর্ক আসছে এই সম্পর্কের নাম কি জান্নাত থেকে একটা সম্পর্ক আসছে সেই সম্পর্কের নাম কি স্বামী আর স্ত্রী আদম এবং হাওয়া কোথায় বিবাহ হয়েছে জান্নাতে পৃথিবীতে তো আর কেউ নাই আত্মীয়তার বন্ধন নিয়ে আসছে জান্নাত থেকে তাহলে এই সম্পর্কটা কোথা থেকে আগমন করলো কোথা থেকে স্বামী আর স্ত্রী বানায় যে জন্মস্থলী এ বড় আজব কারিগর মনরে এ বড় কঠিন কারিগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী স্ত্রী একজন আরেকজন পরস্পরে পোশাকের ন্যায় পোশাক যেমন লজ্জাস্থান হেফাজত করে ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান হেফাজত করে পোশাক যেমন ইবাদত স্বামী স্ত্রীর সম্পর্কটাও তেমন ইবাদত পোশাক যেমন আরাম দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরাম দেয় পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটাও ঠিক তেমন একজন আরেকজনের সাথে লেগে থাকে ঠিক কিনা পোশাক যেমন ভাবে আপনার মর্যাদা বৃদ্ধি করে সৌন্দর্য বৃদ্ধি করে স্বামী স্ত্রীর সম্পর্কটাও ঠিক তেমনি ভাবে সম্মান আদর্শ চরিত্র বৃদ্ধি করে ঠিক কিনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের মধ্যে তেমন কিছু ছিল না কিন্তু ভালোবাসার কমতি নাই ভালোবাসার কমতি ছিল না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت أشرب وأنا حائض ثم أناوله النبي আমি পানি পান করে গ্লাসটা নবীজির নিকট দিতাম
ফায়াদুফাহু আলা মাওদিফিয়া, আমি গ্লাসের যে স্থানে মুখ লাগিয়ে পানি পান করতাম, নবীজি ওই স্থানের মধ্যে টুট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া তাআররাকুল আরকা ওয়া আনা হাইদুন, আমি হাড্ডি চুষে নবীজিকে দিতাম। আফায়াদুফাহু আলা মাওদিফিয়া, আমি হাড্ডির যেই জায়গায় চুষতাম নবীজি হাড্ডির সেই জায়গায় চুষতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাক, নবীজি মিসওয়াক করতেন। ফায়ুতিয়ানি সিওয়াক লিয়াগসিলাহু, নবীজি মিসওয়াক করে আমাকে দিতেন আমি যেন দৌত করি। কই দৌত করার আগে আগে আমি কি করতাম? দাঁত মাজাইতাম মিসওয়াক দিয়ে। নবীজির লালা যেন আমার লালার সাথে মিশে যায়, বরকত যেন আমি নিতে পারি। আমাদের ঘরে তেমন কিছু নাই, কিন্তু ভালোবাসার কমতি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই পাত্র থেকে আমরা দুজন মিলে গোসল করতাম। আমি নবীজির মাথার চুল আঁচড়িয়ে দিতাম। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, ওই যে দূরের একটা নিশানা দেখা যায়, তুমি আর আমি দৌড় প্রতিযোগিতা দিব। রোমান্টিকতা কারে বলে দেখেন। তুমি আর আমি এই চাঁদনি রাতে ওই যে নিশানা দেখা যায়, চলো দৌড় দিই, কে আগে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দৌড় প্রতিযোগিতায় আমি রাসূলকে পিছনে ফেলে আগে চলে যাই। আমার শরীরের মধ্যে যখন কিছুদিন পরে আমার শরীরটা মোটা হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, চলো ওই যে নিশানাটা দেখা যায়, ওই নিশানায় আগে কে যেতে পারে চলো। এই প্রতিযোগিতার মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার শরীরের মধ্যে চর্বি হয়ে যাওয়ার কারণে, মোটা হয়ে যাওয়ার কারণে এই দৌড়ের মধ্যে নবীজি ফার্স্ট হয়ে গেলেন, আমি পিছনে পড়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হাযিহি বিতিলকা, ওই যে বিজয়, এই বিজয়ের বদলা। আগে তুমি ফার্স্ট হয়েছিলে, আর এখন আমি ফার্স্ট হয়ে গেলাম, বরাবর হয়ে গেল। কেমন রোমান্টিকতা ছিল, হ্যাঁ? কি পরিমাণ ভালোবাসা এবং মহব্বত ছিল। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, যার স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, একটু দেখেন খবর নিয়ে, ঘরটা অশান্তি, দুদকের আগুন। স্বামী যদি বলে একদিকে, স্ত্রী যায় আর একদিকে, ঠিক কিনা? স্বামী যদি বলে 5, হ্যাঁ কয় 10, উল্টা সব। এই ঘরে শান্তি আছে? শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং ভালোবাসা ছাড়া সম্ভব নয়, সম্ভব নয়। নেককার স্ত্রী একজন, সে বড়ই ভাগ্যের ব্যাপার। নেককার স্ত্রী পাওয়া বড় বরকতের ব্যাপার, তৌফিকের ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে নেককার সন্তান দান করেন, নেককার স্ত্রী দান করেন। এই জন্য বেশি বেশি দোয়া করা উচিত। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বেশি বেশি করা, যারা বিবাহ করেন নাই আর যারা করছেন, ও গো আল্লাহ, আমার স্ত্রীর যে বদ অভ্যাসগুলি আছে এগুলি তুমি পরিবর্তন করে মুআফিক করে দাও। তো যেই কথাটা বলতেছিলাম, পানির পেয়ালা, স্বামী এসে পানি পান করার জন্য স্ত্রীকে বলল, আমাকে এক গ্লাস পানি দাও। ঘরের কলসে পানি পান করানোর মতো পানি ছিল না। গভীর রাতে, রাতের বেলা আগের সময় কূপ থেকে পানি আনতে হইতো। এবার স্ত্রী তার স্বামীকে পানি পান করানোর জন্য দূরের কূপ থেকে মিষ্টি পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছেন। স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী দিনের বেলায় বাহিরে কাজ করে,
আর রাতের বেলা সে ঘরে থাকে, এখনই খেদমত করার সুযোগ। তাই সে তার স্বামীকে ডাক না দিয়ে পানির পেয়ালা নিয়ে তার শিয়রে দাঁড়ায় রইলেন। তাহাজ্জুদের সময় যখন হলো, তখন স্বামী উঠে দেখে স্ত্রী পানির পেয়ালা নিয়ে, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। খুশিতে সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে, ও প্রিয়তমা স্ত্রী আমার, আমি তোমার প্রতি বড় খুশি। আজকের এই দিনে তুমি আমার নিকট কোনো একটা জিনিস চাও, আমি তোমাকে দিতে রাজি। স্ত্রী বলে, আমি তোমার নিকট যে জিনিস চাইবো সেটা তুমি দিতে পারবে না। কয় না, আমি তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম। প্রথম রাত্রে আমি তোমার নিকট পানি চেয়েছিলাম, ইচ্ছা করলে তুমি ঘুমিয়ে পড়তে পারতে, কিন্তু ঘুমাও নাই। সারাদিন আমি কষ্ট করি, রাতের বেলায় আমি ঘরে থাকি, তুমি আমার খেদমতের জন্য দেওয়ানা হয়ে গেছ, পাগল হয়ে গেছ। ও প্রিয়তমা স্ত্রী আমার, তোমার ব্যবহারে আমি বড় খুশি। আমি যখন তাহাজ্জুদে উঠে দেখি তুমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছ, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। ও প্রিয়তমা স্ত্রী আমার, তুমি আমার নিকট কোনো একটা জিনিস চাও। স্ত্রী বলে, আমি যা চাইবো আপনি তাই দিবেন কিনা? কতগুলি বুঝেন? বুঝে আসে? ও প্রিয়তম স্বামী আমার, আমি আপনার নিকট তালাক চাই। কি বলে? কি চায়? তালাক মানে কি? সম্পর্ক জোড়া দেওয়া নাকি বিচ্ছিন্ন করা? এমন নেককার স্ত্রী যদি স্বামীর নিকট তালাক চায়, এমন নেককার স্ত্রী যদি স্বামীর নিকট তালাক চায়, স্বামীর হাতে হারিকেন ধরা ছাড়ার কোনো গতি নাই, ঠিক না? এবার স্বামী বলে, আরে কি কেউ তুমি, এটা তো সম্ভব হয় না। কই, না না, তুমি বলেছো আমাকে দিবে, আর আমিও চেয়ে বসছি, অতএব সেটা দিতে হবে। এবার স্বামী ডাক দিয়ে বলে, ও স্ত্রী আমার, তোমারও একজন মুরব্বী রয়েছেন নবী, আমারও মুরব্বী নবী। সকালবেলা যখন হবে, তুমি আর আমি নবীর দরবারে গিয়ে এর সমাধান চাইব। এখন তো আর কিছু বলতে পারতেছি না, কারণ তোমারও একজন মুরব্বী রয়েছেন নবীজি, আমারও মুরব্বী নবী। সকালবেলা যখন হবে, দুজনেই গিয়ে নবীর দরবারে হাজির। রাস্তার মধ্যে স্বামী বেচারা পড়ে গিয়ে পা ভেঙে ফেলছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। স্ত্রী তার ওড়নার আঁচল ছিঁড়ে স্বামীর পাটা বেঁধে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী আমার, রাতের বেলায় যে জিনিস আমি চেয়েছিলাম, ওই তালাক আমার দরকার নাই। আমি তো বাহানা খুঁজতেছি কিভাবে আপনার খেদমত বেশি বেশি করতে পারবো। বিবাহ বসার পর থেকে আজ পর্যন্ত আপনি কোনো বিপদে পড়েন না, আরামায়েশের মধ্যে দিন কাটায়। আপনার খেদমত আমি ওইভাবে করতে পারি না গো স্বামী। এখন আমার সময় আসছে, সুযোগ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জানায় দিতেছে, ওরে আল্লাহর বান্দি, ওরে গোলাম, আমি তোমার এই আশা পূরণ করব। এখন তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে, তোমার খেদমতের সুযোগ হয়ে গেছে, যাও যাও, তাকে নিয়ে তুমি ঘরে নিয়ে গিয়ে তার বেশি বেশি খেদমত করো, বেশি বেশি খেদমত করো। নেককার স্ত্রীরা স্বামীর খেদমতের জন্য পাগল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র সন্তান মারা গেছে, একমাত্র সন্তান, ছেলে সন্তান মারা গেছে। কথাগুলো বুঝেন আপনারা? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র সন্তান মারা গেছে, আর প্রতিবেশীকে বলে দিয়েছে, আমার স্বামীর নিকটেই খবর দিও না। একা একা সন্তানকে গোসল করায়, কাফনের কাপড় পরায় ঘরের এক কোণার মধ্যে রেখে দিছে। স্বামী এসে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, মা ফাআলা ইবনি, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার সন্তানের কি খবর? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুয়া আসকানু মা কান, বুখারী শরীফের হাদিস। কই, সে আগের চেয়ে ভালো আছে, সে আগের চেয়ে ভালো আছে। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করা শুরু করে দিলেন, খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন।
অন্য দিনের তুলনায় তিনি আরেকটু বেশি সাজগুজ করলেন। অন্য দিনের তুলনায় আরেকটু বেশি সাজগুজ করলেন। স্বামী আর স্ত্রীর মধ্যে রাতের বেলায় যা হওয়ার দরকার তাই হইল, বুঝে নিবেন। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী আমার, আপনাকে যদি কোনো ব্যক্তি একটা জিনিস কিছুদিন ব্যবহার করার জন্য ধার দেয়, এরপরে যখন আবার নিয়ে যায় তখন আপনি কি করবেন? কয়, ওই লোকটা চাইতে দেরি হবে, এই জিনিসটা দিতে দেরি করা ঠিক হবে না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী আমার, আপনার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত ছিল, আল্লাহ পছন্দ করেছেন, নিয়ে নিয়েছেন, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই সুসংবাদটা এই সংবাদটা কেন তুমি আমাকে আগে বলো নাই? কেন তুমি আগে বললে না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর নবীজির নিকট গিয়ে বললেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু তালহা, আজকে রাত্রে তুমি স্বামী স্ত্রীর মধ্যে যা হওয়ার দরকার ছিল তা হয়েছে কি? কয়, হ্যাঁ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে দিলেন। বুখারী শরীফের অপর রিওয়ায়াতের মধ্যে আছে, ওই রাত্রে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। তার ঘরে একজন সন্তান হয়, এই সন্তানের নাম রাখা হয় আব্দুল্লাহ। সন্তানের নাম কি রাখা হয়? আব্দুল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত, এই আব্দুল্লাহর ঘরে 9 জন সন্তান হয়। কয়জন সন্তান হয়? 9 জন পুত্র সন্তান হয়। এই 9 জন পুত্র সন্তানই কোরআনের হাফেজ হিসেবে আল্লাহ কবুল করেছে। যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মধ্যে রহমত এবং বরকত দান করেন। এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর থাকে। এই ঘর থেকে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। ইমাম তবরানী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন। স্বামী যুদ্ধে চলে যাবে, স্ত্রী গর্ভবতী, স্ত্রীর পেটের মধ্যে হাত দিয়ে বলে, ওগো মালিক, যুদ্ধে আমি চলে যাইতেছি, আমার স্ত্রী আর ওনার পেটের মধ্যে, আমার স্ত্রীর পেটের মধ্যে যে সন্তান রয়েছে, আমানত তোমার কাছে রেখে গেলাম গো আল্লাহ, হেফাজত তুমি করিও গো আল্লাহ। এই দোয়া করে তিনি যুদ্ধের মধ্যে চলে গেলেন। যখন যুদ্ধ করে যখন তিনি বাড়িতে আসলেন, আসার পর খবর পেলেন ওনার স্ত্রী মারা গেছে আর পেটের মধ্যে সন্তান রয়ে গেছে। এমত অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। এলাকার মধ্যে সমালোচনার গুঞ্জন, অমুকের কবরে যেও না, অমুকের কবরের মধ্যে রাত্রের বেলায় আগুন উঠে, আগুন। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আমার স্ত্রী হলো একজন নেককার, একজন স্বামী ভক্ত স্ত্রী। আমাদের মধ্যে বড় মিল মোহব্বত ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল। আমার স্ত্রী এমন কোনো কাজ সে করে নাই যে কাজের কারণে তার কবরে আযাব হতে পারে। এটা কোনোভাবেই সম্ভব নয়। এলাকার মানুষ যে সমালোচনা করে তা আমি ভ্রুক্ষেপ করলাম না, তা গ্রহণ করলাম না। ওই সাহাবী রাত্র যখন গভীর হয়, অতি গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই সাহাবী রাত্রিবেলায় গভীর রাতে এসে উঠে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমার স্ত্রী একজন মুমিনা, আবেদা, আশিকা, আমার স্ত্রী একজন স্বামী ভক্ত, আমার খেদমত করতো।
ওগো আল্লাহ, আমার স্ত্রীর কবরের মধ্যে যদি আযাব হয়ে থাকে তাকে তুমি হেফাজত করো, তার কবরের আযাব তুমি মাফ করে দাও। এই দোয়া করে সে তার স্ত্রীর কবরের পাশে চলে গেল। গিয়ে দেখে আসলে এটা কোনো জাহান্নামের আগুন নয়, তার কবরের ভিতর থেকে আল্লাহর কুদরতি নূর, কুদরতি বাতির আলো দেখা যায়। তার স্ত্রী তার সন্তানকে স্বামীর হাতে দিয়ে বলে, ও স্বামী আমার, আপনি যখন যুদ্ধে চলে গিয়েছেন আমার পেটের মধ্যে হাত দিয়ে আপনি দোয়া করেছেন, ও মালিক, আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান রেখে গেলাম, হেফাজত তুমি করিও গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দোয়া এমন ভাবে কবুল করেছেন, কবরে আসার পরেও আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, আলা ইয়া সাকিনান কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبلول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب। নারী জাতি হলো গোলাপ ফুলের মতো সুন্দর এবং কোমল, স্ত্রী নারী জাতি হলো সুন্দর গোলাপের মতো কোমল। কাটার নেই কথা দিয়ে সে নিজেকে হেফাজত করতে চায়। গোলাপ ফুলের মধ্যে কাটা আছে না? সিম নারী জাতি হলো গোলাপের মতো সুন্দর এবং কোমল। কাটার নেই কথা দিয়ে সে নিজেকে হেফাজত করতে চায়। রাগ করা যাবে না, রাগ করবেন তো সংসারের অধপতন হবে, ধ্বংস হবে। রাগ করা যাবে না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন লোক আসছে টুট কাটা স্ত্রীর অভিযোগ নিয়ে। বুঝছেন তো নাকি? টুট কাটা স্ত্রী বুঝছেন না? বেশি বেশি বগর বগর করে টুট কাটা স্ত্রীর অভিযোগ নিয়ে আসছে উর্দু জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসছে। দরজার মধ্যে আওয়াজ দেওয়ার পর শুনতে পেলেন খলিফাতুল মুসলিমিনের স্ত্রী খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক বিতর্কে জড়ায় গেছে। আওয়াজ আসতেছে। এই লোকটা চিন্তা করলো যে অভিযোগ নিয়ে আসছি, এই অভিযোগ তো দেয়া যায় তারার মধ্যে বাস। হায় হায়, কোথায় আসলাম। এবার তিনি চলে যাইতেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখে লোকটা চলে যাইতেছে। ও ভাই, কোথায় যাও? কিসের জন্য আসছিলা? কো ভাই, আমি উত্তর পেয়ে গেছি। আরে কি কো? হ্যাঁ ভাই, উত্তর আমি পেয়ে গেছি। আরে এদিকে আস। কিসের জন্য আসছিলা সেটা তো বলো। কয় যার জন্য আসছিলাম উত্তর আমি পেয়ে গেছি। আরে কি তুমি বলো। খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন সমস্ত মুসলমানদের খলিফা, প্রেসিডেন্ট। আপনার স্ত্রী আপনার সাথে উঁচু গলায় কথা বলে, সেই হিসাবে আমি একজন সাধারণ মানুষ। আমার স্ত্রীর টুক কাটা, সে বেশি কথা বলে, আওয়াজ দিয়ে কথা বলে, আমার সহ্য হয় না। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলে, ও ভাই, যত ভুল হবে ফুল ভালোবাসাতে, শাসন করা তারই সাজে সুহাগ করে, যে ত্রুটির উপর প্রীতির সাথে সহন ধরে সে। শাসন করা তারই সাজে সুহাগ করে, যে ত্রুটির উপর প্রীতির সাথে সহন ধরে সে। যত ভুল হবে ফুল ভালোবাসাতে, তার সাথে যদি লাঠি নিয়ে মারামারি করো তাহলে সংসার 1 ঘন্টাও টিকবে না। অতএব সে এখন রাগ করেছে। ও ভাই, তোমাকে রান্না বান্না করে খাওয়াই কে? কয় স্ত্রী। তোমার কাপড়ে ময়লা হলে কাপড়টা ধৌত করে কে? কয় স্ত্রী। কয় তোমার অনুপস্থিতিতে তোমার ঘরের হেফাজত করে কে? কয় স্ত্রী।
কয় তোমার সন্তান রয়েছে, সন্তানের লালন পালন করে। কয় স্ত্রী। এই মহিলা মানুষটা ঘরের ভিতরে তাকিয়া তোমার এত এত কাজ করে, একটু সময় সে রাগ করেছে, এরপরে আবার ঠিক হয়ে যাবে, রাগ করার কোনো কারণ নাই। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগয়রি হিসাব। স্থির আচরণে যদি তুমি ধৈর্য ধারণ করো রে মুমিন, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ধৈর্যের পরীক্ষা, ধৈর্য ধারণ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির কোনো এক স্ত্রী নবীর জন্য রান্না বান্না করে, সুস্বাদু খাবার রান্না করে আয়েশার ঘরে পাঠিয়ে দিয়েছে নবীকে খাওয়ানোর জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিমান হয়েছে, নবীজি এখন আমার ঘরের মধ্যে আছে, আমি ভালো জিনিস হলে আমি রান্না করে খাওয়াবো, আমার হাতে খাওয়াবো, আমি রান্না করে খাওয়াবো। সে ওই জায়গা থেকে সে ক্রস করে এসেছে, আমার সতীনে কেন রাসূলের জন্য পাক করে এখন খাওয়াবে? যদি খাওয়াইতে হয়, আমার ঘরে নবীজি আসছে, আমি ভালো মন্দ পাক করে আমি নবীজিকে খাওয়াবো। আরেকজনের রান্না করা খাওয়া এখন আমার অধীনে থাকা অবস্থায় নবীজিকে দিব না। পাত্রটা ধরে ডাইরেক্ট সোজা একবারে নবীজির সামনেই নিক্ষেপ করে ফেললেন। নবীজি রাগ করলেন না। আর আমি আপনি হইলে মাথাটা গরম হয়ে যায় তো, ঠিক কিনা? হ্যাঁ, রাগ করা যাবে? যত ভুল হবে ফুল ভালো বাসাতে। নবীজি পাত্রটা তুললেন, খাবারটা তুলে খাদেমকে দিয়ে বলেন, ও খাদেম, আয়েশার অভিমান হয়েছে, খাবারটা নিয়ে যাও। নবীজি মুস্কি এসে দিলেন, রাগ করলেন না। অতএব ভাই রাগ করা যাবে না। রাগ করলে আল্লাহ রাগ করে সংসারের মধ্যে অধপতন ত্রুটি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। স্ত্রীর এই আচরণে যদি আপনি ভালো ব্যবহার করেন, একজন নারী সে আসছে তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আপনার ভরসায় আপনার কাছে আসছে, আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, তার আর কিছুই রইল না। নারী জাতির আসলে এর কোনো গর্ব হয় না। বাপের বাড়িতে গেলে বলে অমুকের মেয়ে, স্বামীর বাড়িতে আসলে বলে অমুকের স্ত্রী। পরিবর্তন হয় কিনা? আসলে এর কোনো গড় আছে? আপনার ভরসায় আছে। আপনি যদি তাকে আদর সোহাগ দেন, তাহলে তার জীবনটা সুখের হবে। আর আপনি যদি এই লবণ কেন হলো না মাই শুরু, রান্না কেন দেরি হলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি অনেক কষ্ট করে আসছে, বাইরে থেকে আসছে, আসার পরে দেখে ঘরের মধ্যে রান্না হয় না, দেরি হয়ে যাচ্ছে। নবীজি আমার সাথে রান্নার মধ্যে শরীক হয়ে গেছে, আমার সাথেও নবীজি রান্না করা শরীক হয়ে গেছে। একজন লোক এসে জিজ্ঞাসা করলো, ও আয়েশা, ঘরের মধ্যে নবীজির ব্যবহার কেমন? স্বামী হিসেবে সে কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন বান্দা হলো সে যার চরিত্রটা ভালো। যার চরিত্র ভালো সে হলো পূর্ণাঙ্গ মুমিন। এর পরের অংশের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম লিনিসাইহিম। এরপরে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সে যে তার স্ত্রীর কাছে উত্তম। যে তার স্ত্রীর কাছে উত্তম, সে হলো সবচেয়ে ভালো উত্তম মানুষ। এখন সাহিবুল বাইতি আদরা বিমা ফি। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন, আসলে আমি স্বামী হিসেবে কেমন? যদি অনুপস্থিতি আমার স্ত্রীকে কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী কেমন, উত্তরটা কেমন আসতে পারে? যদি আপনি আপনার স্ত্রীর এখান থেকে যদি মন্তব্য কমেন ভালো পান, তাহলে বুঝতে হবে আপনি একজন স্বামী হিসেবে যোগ্য, ভালো, আদর্শবান স্বামী। ও ভাই, বর্তমান সময়ে আপনারা ইলেকট্রিকের জগতের মধ্যে
অত্যাধুনিকের যুগ, সবাই তো দেখেন পরকীয়ায় সব সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। চরিত্রের মধ্যে সমস্যা, চরিত্রের মধ্যে সমস্যা, চরিত্রের মধ্যে সমস্যা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে সর্বোত্তম পূর্ণাঙ্গ ঈমানদার হলো, পূর্ণাঙ্গ মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্রটা বড় ভালো। আর তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সে যার পরিবারের মধ্যে সে অনেক উত্তম, স্ত্রীর কাছে উত্তম। আমরা সবাই ইনশাআল্লাহ স্ত্রীর কাছে উত্তম হব তো নাকি? হ্যাঁ, কোথাও ঘুরতে গেলে নিয়ে যাবেন, অনেক মহিলাদের, অনেক স্ত্রীদের এরকম মন মানসিকতা থাকে। হ্যাঁ, নিয়ে যাবেন, পর্দার সহিত যেভাবে করলে ভালো হবে সেটাই করা দরকার। পর্দার জন্য বর খেলাফ না হয়। নবীজি এগুলি শিক্ষা দিয়ে গেছে। নবীজির আদর্শ আমাদের মধ্যে ফিট করতে হবে। আমরা যখন নবীজির আদর্শ থেকে ছিটকে পড়বো তখন আমাদের সংসারের মধ্যে, ঘরের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ ঢুকাইয়া দিবেন। তো যেই কথাটা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাত খালাতিল জান্নাহ, যে স্ত্রী মারা গেল এমত অবস্থায় যে স্বামী তার প্রতি খুশি, ওই স্ত্রীর জন্য জান্নাতটা জরুরি। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আর স্ত্রী নারী বোনদেরকে বলে যায়, ও বোনেরা, আমরা হয়তো তুমি এক সময় স্ত্রী হইবা, স্ত্রীর কাতারে যাইবা, বিবাহ বসবা, অথবা এখন তুমি স্ত্রী আছো, তোমারও ব্যবহার কেমন হওয়া চাই, স্বামীর খেদমত কেমন করা চাই, আলোচনার মাধ্যমে অবশ্যই তুমি বুঝতে পেরেছ। তোমার চরিত্র আম্মা জান আয়েশার মতো হওয়া চাই, ফাতেমার মতো হওয়া চাই। নেককার স্ত্রীদের যেমন গুণাবলী রয়েছে সেই গুণাবলী তোমার মধ্যে ফিট করতে হবে। এমন যেন না হয় স্ত্রী বলছে এখন দিন, তোমার ব্যবহারে রুক্ষ হওয়ার কারণে সে বলে এখন, বলছে রাতে এখন দিন, সে কয় না এখন রাত। স্বামী বলে 5, সে কয় 10, সব সময় উল্টা। এক লোকের কাছে খবর আসছে, আপনার স্ত্রী নদীর মধ্যে কাপড় ধৌত করতে গিয়ে সে এরকম ভাবে নদীর মধ্যে পড়ে গেছে। বউকে যদি পেতে চাও দরবার তুই এখনই দৌড়াও। এবার এই লোক দৌড়ায় নদীর ঘাটের মধ্যে গিয়ে, নদীর স্রোত যেই দিকে যায় এই দিকে না গিয়ে উল্টা দিকে দৌড়ায়। কথাগুলি বুঝতেছে? হ্যাঁ, আরে মিয়া, যদি সে নদীর মধ্যে পড়ে থাকে তাহলে স্রোত যেদিকে গেছে এইদিকে না যাবেন, উল্টা দিকে কেন যান? কয় ভাই এটা তোমরা বুঝতে না, সে উল্টা দিকেই দৌড়ায়। কই আরে মিয়া, বিষয়টা তো বুঝলাম না, নদীর স্রোত যেদিকে গেছে সেদিকে না গিয়ে খুঁজবেন, সেদিকে যাবেন, উল্টা দিকে কেন যান? ওই ভদ্রলোক ডাক দিয়ে বলে, ও ভাই আমার, আমি যখন বলছি 5, আমার স্ত্রী বলছে 10। আমি যখন বলছি দিন, সে বলছে রাত। আমি যখন বলছি একটা, সে করছে আরেকটা। এখন পানির মধ্যে বসে বাউ দিকে যাইবো না উল্টা দিকে যাইবো, এর লাগে আমি উল্টা দিকে খুঁজি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। স্বামী স্ত্রীর সম্পর্কটা বড় মধুর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে, ওই স্বামী স্ত্রীর মধ্যে বড় রহমত এবং বরকত দান করেন, যে স্বামী স্ত্রী একে অপরকে তাহাজ্জুদের সময় জাগায়া দেয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই স্ত্রী, ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর থাকে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই নামাজি,
যেই স্ত্রী পর্দাশীল ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আসে, ওই ঘরের মধ্যে কখনো পরকীয়ার আঁচও লাগবে না। শর্ত কি? নামাজি হতে হবে। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। যেই নারীর মধ্যে চারটা গুণ থাকে, কয় গুণ? কয় গুণ? আল্লাহ, আপনারা আমার কথা বুঝেন না? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই নারীর মধ্যে চারটে গুণ থাকবে, সেই নারীর চোখটা বন্ধ হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ কইতেন না? قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله غرست له نخلة في الجنة। যে ব্যক্তি একবার বসে সুবহানাল্লাহ বলল, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হবে। আচ্ছা বলেন তো, জান্নাতের মধ্যে আপনার বাড়ির আশেপাশে গাছ হচ্ছে, আর আপনি জাহান্নামে যাবেন, এটা হতে পারে? এই জন্য দুনিয়ার জীবনে একবার সুবহানাল্লাহর বড় দাম, বড়ই দাম। একজন লোক কবরের পাশ দিয়ে যাইতেছে, বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, কাশফওয়ালা বুজুর্গ, যারা দুনিয়ায় বসে জান্নাতের খবর বলতে পারে। আল্লাহওয়ালা, কাশফওয়ালা কবরের পাশ দিয়ে যায়, কবরের ভিতর থেকে ইলহামের মাধ্যমে জানতে পারতেছে এই কবরের ভিতরে যিনি রয়েছেন কোরআন তেলাওয়াত করতেছে। আশ্চর্য হয়ে ওই কাশফওয়ালা বুজুর্গ ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছ, ব্যাপারটা কি? কয়, আমি দুনিয়ার জীবনে বড় কোরআনের তেলাওয়াতকারী ছিলাম। আমি যখন মৃত্যুবরণ করলাম, আল্লাহর কাছে চাইলাম, ওগো মালিক, আমি কবরের মধ্যেও কোরআন তেলাওয়াত করতে চাই। ওই কাশফওয়ালা বুজুর্গ ইলহামের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি কত বছর হয়েছে মৃত্যুবরণ করেছেন? কয়, 500 বছর হয়েছে। কয়, মৃত্যুর পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমি কোরআনের তেলাওয়াত করি রে ভাই। এই কথা শুনে কাশফওয়ালা বুজুর্গ বলেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন, কোরআন তেলাওয়াতকারী বলেন, ও ভাই, 500 বছর যে কোরআন তেলাওয়াত করলাম, বিন্দু পরিমাণ লাভ নাই, বিন্দু পরিমাণ লাভ না। তুমি যে দুনিয়ার জীবনের মধ্যে একবার সুবহানাল্লাহ বলেছো, 500 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি আমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, তাহলে বিন্দু পরিমাণ লাভ নাই। তোমার এই সুবহানাল্লাহর তুলনায় আমার এই আমলটা জিরো। কারণ কবরের জীবনটা আমলের জীবন নয়, দুনিয়ার জীবনটা হলো আমলের জীবন। দুনিয়ার জীবনে যদি একবার তুমি সুবহানাল্লাহ বলো রে ভাই, একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলো, তামলাউল মিজান, মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলবেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আসুন আলোচনায় চলে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলার মধ্যে, যেই নারীর মধ্যে, যেই স্ত্রীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? এই স্ত্রী মরতে দেরি হবে, আমার তৈরি করা জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। নম্বর 1 হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে, সময় মতো আদায় করতে হবে। নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, গুরুত্বপূর্ণভাবে আদায় করতে হবে। নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া চাই। নামাজ বড় দামি জিনিস। ঈমানের পরে সর্বোত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, আহকাম হলো নামাজ। আল্লাহর এক বুজুর্গ জিজ্ঞাসা করলো, ভাই আমার,
আপনি কেমনে নামাজ পড়েন, কিভাবে আপনি নামাজ পড়েন? ফাজাইলে আমলের মধ্যে ঘটনাটা আসছে। আল্লাহর এই বুজুর্গ ডাক দিয়ে বলেন, ও ভাই, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আমার চোখ দিয়ে অশ্রু বের হতে থাকে, চোখ দিয়ে কান্নাকাটি হাউমাউ করে কান্নাকাটি শুরু করি। অতি উত্তম রূপে ওযু করি, ভালোভাবে ওযু করিয়া যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করি আমার সামনে হলো জান্নাত, আমার সামনে হলো আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে রয়েছেন। ডানে হলো জান্নাত, বামে হলো জাহান্নাম, আমার পিছনে মালাকুল মাউত আজরাইল এসে হাজির। চিন্তা করি এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে, আমার জীবনে আর কোনো নামাজ নাও হতে পারে রে ভাই। মুয়াজ্জিনের আযান শোনার পর আমি ভালোভাবে ওযু করিয়া যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া এমনটা চিন্তা করি আমার সামনে হলো আল্লাহ, ডানে হলো জান্নাত, বামে হলো জাহান্নাম, পিছনে হলো আজরাইল। যে কোনো সময় আমার পিছনে কোপ করে ধরে ফেলতে পারে, আমার বেটাগিরি শেষ হয়ে যাবে, আমার জীবনের লঙ্গলীলা এখানে শেষ হয়ে যেতে পারে রে ভাই। তুমি কি চিন্তা করে দেখো না, মসজিদের বারিন্দায় খাটিয়া প্রস্তুত, কবরস্থানের জায়গাও প্রস্তুত, কাফনের দোকানে কাফনের কাপড়ও প্রস্তুত, বাজারের মধ্যে বাসও প্রস্তুত। যে কোনো সময় আমার যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন নিয়ে যাবে, সবকিছুই প্রস্তুত হয়ে রয়েছে রে ভাই। আল্লাহ যখন চাইবেন, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় যখন হয়ে যাবে বিন্দু পরিমাণে দিক সেদিক হবে না। আমার তো বড় ভয় হয়, না জানি আমার এই নামাজে জীবনের শেষ নামাজ। ওই বুজুর্গকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আমার, এইভাবে আপনি কতদিন যাবত ইবাদত করেন? কয় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি 60 বছর যাবত এইভাবে আমি নামাজ পড়ি। ওই প্রশ্নকারী ডাক দিয়ে বলে, ভাই আমার জীবনে এমন কোনো দিন নাই এমন চিন্তা ভাবনা নিয়ে একাগ্রতার সহিত ইবাদত করেছি, নামাজ পড়ছি, আমার জীবনে একক তো নামাজও নাই। ও ভাই, তুমিও আমার জন্য দোয়া করিও, আমিও যেন এইভাবে নামাজ পড়তে পারি। হাদিসে জিবরিলের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির কিতাবের মধ্যে আছে, হাদিসে জিবরিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসার পরে একজন লোক, সাদা জুব্বাওয়ালা সাদা পাগড়িওয়ালা লোক এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসছে। বসার পর নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসছে। আশপাশে যারা আছে সবাই বড় পেরেশান, একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি কিভাবে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বস। লোকটাকে তো চিনলাম না, এই লোক যদি দূরের হইতো তাহলে তার শরীরের মধ্যে সফরের একটা ময়লা থাকতো, চেহারা দিয়ে ঘাম পড়তো, এমনটা তো বোঝা যায় না। হাদিসে জিবরিল নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে জিজ্ঞাসা করলে, মাল ইহসান, ইহসান কাকে বলে? ইহসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার রবের ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতেছো। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দাঁড়ানো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন তবকায় যদি, এমন স্তরে যদি তুমি পৌঁছতে না পারো রে ভাই, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে নামাজে দাঁড়ায় এমনটা তুমি ভেবে নাও, আমিও যদিও আমার রবকে দেখতে না পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে আছে। এমন ভাবে ইবাদত করো রে মুমিন
ইবাদতের সময়, নামাজের সময় সমস্ত আমল আখলাকগুলি ইখলাসিয়তের নূর নিয়ে যদি আগায়া যান, আল্লাহ রব্বুল আলামিন আমলের মধ্যে বরকত দান করবেন। ওই সংসারের মধ্যে বরকত দান করবেন যেই সংসারের মধ্যে স্বামী আর স্ত্রী সবাই 5 ওয়াক্ত নামাজি। ওই সংসারের মধ্যে পরকীয়ার আঁচও লাগবে না, পরকীয়ার টোকাও লাগবে না। এই জন্য আজকে থেকে শপথ করে নেন, যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন। হাদিসের মধ্যে আসছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আরশের ময়দানে, কাল হাসরের ময়দানে দিনটা বড় কঠিন থাকবে। সূর্যটা মানুষের হাত উপরে চলে আসবে, পায়ের নিচে জমিনটা হয়ে যাবে তামার, লোহার হবে না। কারণ লোহার উপরের অংশে যদি সূর্যের তাপ লাগে তাহলে উপরের অংশটা গরম হয়ে যায়, নিচের অংশটাও গরম হয়ে যায়। কিন্তু তামার, লোহার উপরের অংশ গরম হয় কিন্তু নিচের অংশ গরম হয় না। সূর্যের তাপ যদি লোহার মধ্যে লাগে তাহলে উপরের অংশ গরম হবে কিন্তু নিচের অংশ গরম হবে না, ঠান্ডাই থাকবে। কিন্তু কাল হাসরের ময়দানে জমিনটা হবে তামা। তামার একটা বৈশিষ্ট্য হলো, গুণ হলো, এর উপরের অংশে যেমন গরম তার নিচের অংশেও তেমন গরম। এই জন্য কাল হাসরের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের তাপ লাগার সাথে সাথে উপরের অংশের সমান সমান নিচের অংশটাও সমান সমান গরম হয়ে যাবে। এই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে অন্যতম একজন হলেন যুবক ভাইয়েরা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। ও ভাই, যুবক ভাইয়েরা আজকে থেকে শপথ করে না গাও। তুমি কি দেখো না কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে? তোমার বয়সী অনেক যুবক দুনিয়া থেকে চলে যাইতেছে। আজকে থেকে তওবা করে নাও। আজকের এই মাহফিল দিয়েছো, তোমাদের অন্তরটা বড় পরিষ্কার। তোমরা পারলে অনেক কিছু সম্ভব হয়। আজকে যদি তোমরা চাইতে এখানে গান হবে সেটাও সম্ভব ছিল, মানুষের অভাব থাকতো না। এত চিন্তা ভাবনা না করিয়া আল্লাহমুখী হয়ে মাহফিলের দরকার, গান বাজনা দেওয়া যাবে না। কারণ মাহফিল দিলে মানুষের হেদায়েত হবে। মাহফিল শুনে নামাজ ধরেছে এমন বহু লোক আছে, গান শুনে নামাজ ধরছে কেউ আছে নাকি? আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারা। কয় গান মানুষের অন্তরের মধ্যে নেফাকি, ঘৃণা, অশ্লীলতা এমন ভাবে ছড়ায় যেমন ভাবে পানি কি করে জমিনের মধ্যে সতেজতা বাড়ায়। তো হাদিসের মধ্যে আসছে এই যুবক ভাইয়েরা যারা আছে, এই যৌবনকালকে যারা আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করেছে। তো যেই কথাটা বলতেছিলাম, আমার বিষয়বস্তু হলো স্বামী আর স্ত্রী কিভাবে তাদের মধ্যে বরকত আসবে, কিভাবে পরস্পরের মধ্যে মিল মহব্বতের সহিত থাকা যাবে। রাসূলের আদর্শকে নিজেদের মধ্যে ফিট করতে হবে। 4টা গুণের কথা বলেছিলাম। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যেই লোকটা, যেই মহিলাটা, যেই পুরুষটা স্বামী স্ত্রী নামাজ পড়বে, এদের মন তো এমনিতেই পরিষ্কার থাকবে। এদের মন অন্যদিকে যাবে না, অন্যদিকে যাবে। তা আমরা তো প্রথম শর্তি তো আমরা পিছনে, নামাজ তো ঠিক মতন পড়ি না। আমিও না, আমার স্ত্রীও না। আমি এক মোবাইলে দেখলাম যে স্ত্রীরা ফজরের সময় স্বামীকে জাগাবে না, তাদেরকে তালাক দিয়ে দেন, আল্লাহ মাফ করুক। দেখবেন একজন স্ত্রীও সবাই আগে উঠাও, আবার দ্বিতীয় বিবাহ করে। তালাক দেওয়ার দরকার নাই, যে যদি তুমি ফজরের সময় আমাকে না তুলো তাহলে কি করব? আর একটা বিবাহ করব। দেখবেন সবার আগে তাহাজ্জুদের সময় আপনাকে তুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে। তো যেই কথাটা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা গুণ নিয়ে যদি কোনো নারী এগিয়ে যায়, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে যেতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন আমাতুল মারআতান তাসজুদা লিজাওজিহা। দুনিয়ার জীবনে যদি আমি কাউকে, দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য বলতাম। আমার ভাই চলে আসছে, 5 মিনিটের ভিতরে সাজানো গোছানো শেষ করতে হবে। আমি এভাবেই এই অগোছালো কিছু কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
4 গুণের কথা বলছিলাম, তার মধ্যে একটা শুধু বলছি নামাজ, না বাকি তিনটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং স্বামী স্ত্রীর যেভাবে চললে স্ত্রী খুশি থাকবে এবং স্ত্রী যেভাবে চললে স্বামী খুশি থাকবে, এই গুণাবলী নিয়ে সামনে অগ্রসর হওয়া তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।